হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফগি অ্যানিমেশন ইউটিউব কার্টুন অ্যানিমেশন কোর্স। তো এখন আমি কুইকলি আপনাদের দেখিয়ে দিব আমরা যে এই পুরো কোর্সটা সাজিয়েছি আসলে কোথায় কি রেখেছি, আমরা কি কি আপনাদের শেখাবো, ওকে, এবং কিসের পর কি শেখাবো সব কিছু এখন আমি বলে দিব। অর্থাৎ আমাদের কোর্স সেকশন এবং লেকচার অর্থাৎ টোটাল সিলেবাসটা আপনাদের সামনে একটু রিক্যাপ করব, যাতে আপনাদের মাথায় পুরো কোর্সটা সম্পর্কে একটা ধারণা থাকে। তো প্রথমে আমাদের কোর্সের শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে আসলে কি কি প্রয়োজন আমাদের যে কোর্সটা শুরু করব, আমাদের যে যে ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হবে, হার্ডওয়্যার হোক সেটা হোক সফটওয়্যার, ওকে, এবং কি কি আমাদের প্রয়োজন সব কিছু বিষয় নিয়ে আমাদের এই প্রথম দিকের ক্লাসগুলো হবে। তারপর আমরা যাব অ্যাডোবি অ্যানিমেট সেকশনে, অর্থাৎ আমরা যে সফটওয়্যারটা দিয়ে আমাদের অ্যানিমেশনটা করব সেটা হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট সিসি। সুতরাং এই সফটওয়্যারটা সম্পর্কে কিন্তু আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। তো আমরা এদিকটার ক্লাসে আমরা শুধু অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যার নিয়ে কথা বলবো। এটার কিভাবে ইনস্টল করতে হয়, এটার ইন্টারফেস সম্পর্কে বলবো। তারপর টুলস, মেনু, এগুলো কি এবং কিভাবে কাজ করতে হয়, কোনটা দিয়ে কি করতে হয়। তারপর অ্যাডোবি অ্যানিমেটের ওয়ার্ক প্লাসটা কীভাবে কাজের উপযুক্ত করে নিতে হয়। তারপর শেখাবো কিবোর্ড শর্টকাটস, আমাদের কাজ ফাস্ট করার জন্য কিভাবে শর্টকাট সেট আপ করতে হয়, এগুলো এখানে থাকবে, ওকে। তারপর আমরা বেসিক অ্যানিমেশনের দিকে চলে যাব, আস্তে আস্তে অ্যানিমেশন শুরু করে দিব। সেটা আমরা শিখবো ক্লাসিক টুইন, মোশন টুইন, শেপ টুইন, এগুলো আসলে কি জিনিস। এগুলো কিন্তু একদম বেসিক অ্যানিমেশনের মধ্যেই পড়ে এবং এগুলো আমাদের শিখতেই হবে। আমাদের অ্যানিমেশনের ক্ষেত্রে এগুলো খুবই অপরিসীম ভূমিকা পালন করে। তো এই জিনিসগুলো এখন কি আমি ডিটেলসে যাচ্ছি না, যখন আমরা সরাসরি ক্লাস করব তখন কিন্তু প্র্যাকটিক্যালি বুঝাই দিব। তারপর আবার শিখাবো কালার ফিল এবং শেডিং। আমরা একটা ক্যারেক্টার কালার ফিল কীভাবে করতে হয়, কীভাবে একটা সিম্পল ড্রয়িংকে কীভাবে একদম ফুললি কালারফুল একটা 2D অ্যানিমেশনের মতন বানাইতে হয়, সেগুলো এখানে শিখাবো, ওকে। তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স অ্যানিমেশনের দিকে চলে যাব। অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে আমরা বেশ কয়েকটা ক্লাস রেখেছি এবং বেশ কয়েকটা সাবজেক্ট রেখেছি। তাদের মধ্যে প্রথম দিকে আমরা শিখাবো বোট অ্যানিমেশন। এখন বোট অ্যানিমেশনের মধ্যেও আবার দুই ভাগে ভাগ হতে পারে। লাইক আমরা প্রথমে দেখাবো যে নদীর ঢেউটা কিভাবে হয়, ওকে, নদীর ঢেউটা কিভাবে বানাতে হয় সেগুলো শিখাবো। তারপর বোট রাইডিং, আমরা যে নৌকাটা যে রাইড করব, কিভাবে রাইড করব পানির মধ্যে, সেটা শিখাবো। তারপর কীভাবে ক্যারেক্টারের শ্যাডো দিতে হয়, একটা ক্যারেক্টার হাঁটলে তার শ্যাডো কীভাবে হবে সেগুলো শিখাবো। তারপর কার অ্যানিমেশন, কীভাবে গাড়ি চালাতে হয়। তারপর দৌড়ানো অ্যানিমেশন, কীভাবে দৌড়ানো একটা অ্যানিমেশন বানাতে হয় সেগুলো শিখাবো। দেন শিখাবো বাইসাইকেল অ্যানিমেশন, ঠিক আছে, অর্থাৎ একটা ক্যারেক্টার বাইসাইকেল চালাবে, আমরা এই অ্যানিমেশনটা কিন্তু আপনাদের সরাসরি করে দেখাবো, ওকে। তারপর আমরা আস্তে আস্তে ক্যারেক্টার ডিজাইনের দিকে চলে যাব। তো আমাদের কার্টুন মেকিং অ্যানিমেশনের ক্ষেত্রে ক্যারেক্টারটা মাস্ট, তাই না? আমাদের ক্যারেক্টার, একটা ভালো ক্যারেক্টার কিন্তু একটা পুরো গল্পের মুডটা চেঞ্জ করে দিতে পারে। তো একটা ক্যারেক্টারে কয়েক ধরনের ভিউ হয়, সেটা ফ্রন্ট ভিউ হতে পারে, সাইড ভিউ, ব্যাক ভিউ, 3-4 ভিউ, বিভিন্ন অ্যাঙ্গেলের ভিউ হয়। তো আমরা প্রথমে একটা ক্যারেক্টারের ভিউ আঁকবো, যে কোনো একটা ভিউ এঁকে তারপর বাকি 4টা ভিউ বা বাকি 3টা ভিউগুলো আপনাদের এঁকে দেখাবো, ওকে। তো আপনাদের এই কয়েকটা ক্লাস করলে, ক্যারেক্টার ডিজাইনের বেশ কয়েকটা ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো করলে আপনার ক্যারেক্টার ডিজাইন সম্পর্কে সব কিছু জেনে যাবেন, ওকে। আমরা খুব ডিটেলসে ওখানে বলার চেষ্টা করেছি। তারপর রয়েছে লিপসিং এবং আই ব্লিঙ্ক। লিপসিং এবং আই ব্লিঙ্কগুলো কি? লাইক একটা ক্যারেক্টার যখন চোখ বন্ধ করতেছে, খুলতেছে, এটা আই ব্লিঙ্ক, এটা কিন্তু আমাদের দরকার হয় ক্যারেক্টারের ক্ষেত্রে, রাইট? তারপর লিপসিং, ক্যারেক্টার কথা বলবে, হ্যাঁ, এটা ইম্পর্ট্যান্ট খুবই। তো এটা আমরা শিখাবো, এটা লিপসিং, ঠিক আছে। তারপর ক্যারেক্টারের হাঁটা চলা শিখাবো এবং কয়েকটা ভিউ, যে 4টা ভিউ রয়েছে সবগুলো ভিউ আমরা ওয়াক সাইকেল করে আপনাদের দেখাবো। তারপর আপনাদের শিখাবো ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। এটা আরেকটা অ্যানিমেশন স্টাইল। এই অ্যানিমেশন স্টাইলে আমরা আপনাদের বার্ড অ্যানিমেশন করে দেখাবো। আর এই অ্যানিমেশনের যে সিস্টেমটা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, এই অ্যানিমেশন করে আপনি কিন্তু অগণিত অ্যানিমেশন বানাতে পারেন, অন্যান্য আপনার মনে যা চাবে সেই অ্যানিমেশনই বানাতে পারবেন। তো এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আমরা এই ক্লাসে খুব ডিটেলসে এগুলো বলার চেষ্টা করেছি। তারপরে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ড ডিজাইনের দিকে। ব্যাকগ্রাউন্ড ডিজাইন অবশ্যই আমাদের প্রয়োজন হবে। আমরা যখন কোনো কার্টুন মেক করব বা কোনো স্টোরি মেক করব, তখন ব্যাকগ্রাউন্ড ডিজাইন হলে, একটা ব্যাকগ্রাউন্ড হলে আমাদের পুরো স্টোরিটা কিন্তু ফুটে ওঠে। তো
তো কিভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হয় সেগুলো শেখাবো, সেটা হচ্ছে ফটোশপে আমরা করে শেখাবো, এবং হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারের মধ্যেই আপনি কিভাবে বানাতে পারবেন সেটাও শেখাবো। তারপর হচ্ছে আমরা চলে যাব একটা কার্টুন স্টোরি মেক করার জন্য। একটা হচ্ছে পুরো লাইভ প্রজেক্ট আপনাদের করে দেখাবো, একদম শূন্য থেকে শুরু করে কিভাবে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে অডিও এডিটিং থেকে শুরু করে তারপর স্টোরি বিল্ডিং করতে হয়, তারপর হচ্ছে ভিডিওটা এক্সপোর্ট করতে হয়, কিভাবে অ্যানিমেশনটা ভিডিও আকারে কিভাবে এক্সপোর্ট করতে হয়, তারপর কিভাবে এডিট করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে হয়, কোথা থেকে পাবো, মানে একদম ফুল একটা লাইভ প্রজেক্ট আপনাদের করে দেখাবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস রেখেছি, এখানে কয়েকটা ক্লাস থাকবে। এখানে হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে আমরা যদি কোনো স্টোরি মেকিং কোনো কার্টুন চ্যানেল বানাতে চাই ইউটিউবে বা ফেসবুকে, তখন স্টোরিটা কিন্তু প্রয়োজন হয়, অনেক স্টোরির প্রয়োজন হয়। আপনি কিন্তু শুধুমাত্র 5টা অথবা 10টা স্টোরি হচ্ছে আপনার ফান্ডে রেখে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। সো আপনার হচ্ছে অনেকগুলো স্টোরির প্রয়োজন হবে। তো স্টোরির হচ্ছে আমরা বেশ কয়েকটা সোর্স আপনাদের দেখিয়ে দিব, সিক্রেট কিছু সোর্স, যেগুলোর মাধ্যমে আপনি হচ্ছে আনলিমিটেড স্টোরি প্রডিউস করতে পারবেন। সেটা হচ্ছে আমরা ইউটিউব থেকে কিভাবে বের করতে হয় নতুন নতুন স্টোরি, কিছু আমরা সিক্রেট আপনাদের ওয়েবসাইট দিয়ে দিব, সেই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনার স্টোরি পাবেন। এবং হচ্ছে আমরা লাস্টে একটা খুবই এক্সাইটিং পার্ট রেখেছি, সেটা হচ্ছে এআই টেকনোলজি ইউজ করে কিভাবে আমরা এআই টেকনোলজি ইউজ করে নতুন নতুন গল্প পাবো, সেটাও আমরা শেখাবো। সো খুবই আপডেটেড একটা কোর্স এটা হতে চলেছে। আপনারা যদি ফুললি কোর্সটা করেন, আশা করছি একজন পারফেক্ট অ্যানিমেটর এবং ইউটিউবার হতে পারবেন ইনশাল্লাহ। তারপর আমরা হচ্ছে চলে যাব ইউটিউবে কিভাবে হচ্ছে চ্যানেল মেক করতে হয়, অর্থাৎ আমরা ইউটিউব থেকে একটা কিভাবে ইনকাম সোর্স জেনারেট করতে পারি, একটা প্যাসিভ ইনকাম সোর্স জেনারেট করতে পারি, সেটা শেখাবো। সেখানে হচ্ছে থাকবে আমরা কিভাবে চ্যানেল তৈরি করতে পারি, কিভাবে চ্যানেল কাস্টমাইজেশন করতে হবে, কিভাবে হচ্ছে ভিডিওর জন্য থাম্বনেল বানাতে হবে, কিভাবে হচ্ছে মনিটাইজেশনের জন্য কি কি প্রয়োজন, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি সিক্রেট রয়েছে ভিডিও ভাইরাল করার জন্য, দ্রুত যাতে আমরা ভিউটা পাই, দ্রুত আমরা যাতে মনিটাইজেশন পাই, সেটা হচ্ছে আমরা শেখাবো। তারপর আমরা শেখাবো হচ্ছে আপনি সাপোজ আপনার পুরো চ্যানেলটা তৈরি হয়ে গেল, আপনি মনিটাইজেশনের জন্য সব ক্রাইটেরিয়া মেনটেন করে ফেললেন, ফুলফিল করে ফেললেন, এখন দরকার হবে হচ্ছে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে। অনেকেই হচ্ছে এটা নিয়ে খুবই টেনশনে থাকেন, কীভাবে হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করব, কীভাবে হচ্ছে এটা ইউটিউবের সাথে কানেক্ট করব। এগুলো কিন্তু আপনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দেন, এক একজন এক একভাবে ভুল ভ্রান্তি দিয়ে আপনাদের হচ্ছে তখন প্রবলেম করে দেয়। তো হচ্ছে আমরা এই বিষয়টা নিয়েও একটা সলিউশন এনেছি, আমরাই হচ্ছে আপনাকে শেখাবো কীভাবে হচ্ছে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হয় এবং সেটা কিভাবে ইউটিউবের সাথে লিঙ্ক করতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা শেখাবো কিভাবে আপনার একই ভিডিও দিয়ে আপনি মাল্টিপল টাইপ প্ল্যাটফর্মে আপনি হচ্ছে ভিডিও ছেড়ে আপনি ইনকাম করতে পারেন, আপনার ইনকামটা কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন। সেটা হচ্ছে আপনি ফেসবুকে কিভাবে একই ভিডিও দিয়ে ইনকাম জেনারেট করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি কিভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, কিভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয় সেটাও শেখাবো। তারপর যদি আপনার ভয়েস, নিজের ভয়েস যদি ভালো না থাকে, আপনি যদি চান যে এমন কোনো একটা সফটওয়্যার যদি থাকতো যেটার মাধ্যমে আমি শুধু টেক্সট দিব, সে হচ্ছে আমাকে ভয়েস জেনারেট করে দেবে অটোমেটিক, এবং সেটা যদি ফ্রি হতো, তো আমরা সেই জিনিসগুলোও কিন্তু রেখেছি, কীভাবে টেক্সট টু ভয়েস করতে হয় এই জিনিসগুলো আমরা শেখাবো, ওকে। তারপর আমরা বলেছি কী কী ইকুইপমেন্টসের প্রয়োজন হতে পারে, লাইক আপনি যখন একটা ফুলি প্রফেশনাল লেভেলের কাজ করতে যাবেন, আপনি একটা ইউটিউব চ্যানেল করবেন অথবা আপনি একটা ফেসবুক পেজ করবেন, আপনি ভিডিও দিতে চাবেন, তখন হচ্ছে আপনার কিছু কিছু ইকুইপমেন্ট প্রয়োজন হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হতে পারে ট্যাবলেট এবং মাইক্রোফোন, ঠিক আছে। তো ট্যাবলেট এবং মাইক্রোফোন এই জিনিসগুলো কিন্তু পরের স্টেপ, আগে হচ্ছে এগুলো প্রয়োজন নেই, এগুলো একদম শেষের দিকে আপনি যখন প্রফেশনাল লেভেলের কাজ করবেন। তো সেটা হচ্ছে আমরা ইন ডিটেলসে আমরা ভিডিওতে বলেছি। তারপর এখানে জাস্ট বলছি যে আমরা কিছু সাজেশনও দিয়ে দিব যে কম বাজেটের মধ্যে কিভাবে আপনি কোথা থেকে ট্যাবলেট পাবেন, কোন ট্যাবলেটটা নিলে, অর্থাৎ গ্রাফিক্স ট্যাবলেটের কথা বলতেছে অথবা গ্রাফিক্স ট্যাব অনেকে অনেকটা বলে, কোনটা নিলে হচ্ছে ভালো হবে কম প্রাইসের মধ্যে। তারপর হচ্ছে কোন মাইক্রোফোনটা হলে খুব ভালো ভয়েস আপনি এডিট করতে পারবেন, খুব ভালো ভয়েস আপনি রেকর্ড করতে পারবেন, সেটাও আমরা বলে দিব। দেন আমরা খুবই একটা এক্সাইটিং পার্ট রেখেছি আমাদের এই কোর্সে, সেটা হচ্ছে আপনি কিভাবে এআইকে ইউজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই মাধ্যমে আপনি অ্যানিমেশন বানাতে পারেন, ঠিক আছে, ফুললি অটোমেটিক। আপনি জাস্ট এআইকে কমান্ড করবেন আর এআই হচ্ছে আপনাকে একদম অ্যানিমেশন বানিয়ে দেবে। তো এটা হচ্ছে খুবই এক্সাইটিং একটা ভিডিও, আমরা এখানেও হচ্ছে বেশ কয়েকটা ভিডিওর মধ্যে খুব ডিটেলসে এগুলো শেখাবো আপনাদের, ঠিক আছে। তারপর আমরা সবার শেষে একদম কোর্সের শেষে যে জিনিসগুলো রেখেছি আপনাদের জন্য বেশ কিছু উপহার রেখেছি, সেগুলো হচ্ছে আমরা
আমাদের তৈরি করা অনেকগুলো প্রিমিয়াম প্রজেক্ট ফাইল আপনাদের দিয়ে দিব। ইভেন আমরা পুরো কোর্সে যত কাজ করব সবগুলোর মেন ফাইলগুলো আপনাদের দিয়ে দিব। তাছাড়াও আমরা অনেকগুলো সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো প্রয়োজন হবে কাজ করার জন্য, সেই সকল সফটওয়্যারের প্রিমিয়াম ভার্সন আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। ঠিক আছে, তারপর আমরা আপনাদের বেশ কিছু সোর্স দিয়ে দিব, যেখান থেকে আপনি আপনার গল্পের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপর বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট, ঠিক আছে, কীভাবে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড কোথা থেকে পাবেন, কোথা থেকে কার্টুন ক্যারেক্টারগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন, আমরা এরকম বেশ কয়েকটা সোর্স আপনাদের দেখিয়ে দিব এবং সেগুলো সবগুলোই ফ্রি হবে। সিক্রেট কিছু ওয়েবসাইট যেগুলো আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শেয়ার করা হবে। ঠিক আছে, তো ওভারঅল অনেকগুলো বিষয় নিয়ে আমাদের এই কোর্সটা সাজানো। যারা মূলত একজন ভালো সফল অ্যানিমেটর এবং ইউটিউবার হতে চান তাদের জন্য এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ডিটেলসে বলার চেষ্টা করেছি, আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা সব কিছু আপনাদের শেয়ার করেছি। তো এই কোর্সটা এনরোল করে আশা করছি আপনি ঠকবেন না, আপনি অবশ্যই একজন ভালো অ্যানিমেটর হতে পারবেন ইনশাল্লাহ।